শোনো না শোনো না কারবালার ঘটনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা শোনো না শোনো না কারবালার ঘটনা শোনো না শোনো না কারবালার ঘটনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা ইয়া হোসেন 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 পানির পিপাসায় কলিজা ফেটে যায় করে যে চিৎকার হই ওই অসহায় আসগারের ওই কান্না কিছুতে থামে না তবুও বেদিনীরা পানি তো দিল না শৈল কত কষ্ট তাইরা বুকেতে পানি পানি করে শুধু যে ছোটে দিল না দিল না পানি তো দিল না দিল না দিল না পানি তো দিল না শোনোই না শোনোই না কি করুণ ঘটনা শোনোই না শোনোই না কি করুণ ঘটনা শোনো না শোনো না কারবালার ঘটনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা এক ফোঁটা পানির জন্য আসগারকে নিয়ে গেছিল সীমানের কাছে সীমান আমার ছোট্ট সন্তান আসগারের একটু পানি খেতে দাও তখন সীমার কি করেছিল পানির বদলে আসগারের বুকেতে তীর মেরে দিয়েছিল ইমাম হোসেন কাঁদতে কাঁদতে সন্তানটা এনে তার আম্মা জান সালেমা বিবির হাতে তুলে দিলেন যে তোমার সন্তান দুনিয়ার বুকে কোনোদিন আর পানি চাইবে না চিরতরের মতো পানি সে খাওয়া হয়ে গেল তা মা ফাতেমা বংশধর ইমাম হোসেন কিসের জন্য কারবালায় শহীদ হয়েছিল কবি বলছে দেখো হোসেন বলে যায় সীমাইরের কাছেতে হোসেন বলে যায় সীমাইরের কাছেতে খেতে দাও না পানি মোর ছোট এই বাচ্চাকে করিনি কোনো দোষ মিনতি করি যে পানি না পেলে আজ আসগার মারা যাবে যে পানি তো দিল না হোসেনের কথায় শিশু আসগার শুধু বাড়ি বাড়ি কেঁদে যায় বাড়ি বাহারে মারে তীর হোসেনের নিশানায় বাড়ি বাহারে মারে তীর হোসেনের নিশানায় আসগারের বুকেতে লাগে তীর দেখো না শোনো না শোনো না কারবালার ঘটনা শোনো না শোনো না কারবালার ঘটনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা হোসাইন হয় শহীদ করুণ বিদনা
ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন। সুসন্দে কবির মনের রাজ্য কবি লিখছে দেখুন, হোসেন ওই বলে যায় সীমারের কাছে হেতে খেতে দাও না পানে মোর ছোট এই বাচ্চাকে পানি তো দিল না হোসেনের কথায় ইমাম হোসেন তখন যুদ্ধে নেমে যায়। ইমাম হোসেন তখন যুদ্ধে নেমে যায়। শোনো না শোনো না কি কোহরণ ঘটনা, শোনো না শোনো না কারবালার ঘটনা, শোনো না শোনো না কারবালার ঘটনা। হোসাইন হাই শহীদ করুণ বেদনা, হোসাইন হাই শহীদ করুণ বেদনা। ইয়া হোসেন 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 ইয়া হোসেন। দেখুন, যার শেষ ভালো তার সব ভালো। যে ইউটিউবাররা এসছে এই ভাইগুলোর সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। আলিফ ভাই আছেন, আমাদের এই ভাইজান আছেন, বিভিন্ন জায়গায় কোথায় মেছোদা, কোথায় নিমতৌড়ি, কোথায় আপনার ভগবানপুর ছুটে ছুটে যায়। এদের জন্যও দোয়া করবেন। এরা না থাকলে, আমাদের টিপটপ বাবুদা না থাকলে পশ্চিমবাংলার যারা শিল্পীরা আজকে শিল্পী হতে পারতো না। এদের জন্য দোয়া করবেন। তো আপনাদের সামনে এবারে যে কালামটি গাওয়া হবে একদম মর্মান্তিক কালাম। আপনাদের পাড়ায় যখন বিয়ে হয় তখন দেখবেন ধুমধাম করে বিয়ে হয়, অনেক টাকা খরচা করে। সেই মেয়েকে বেনারসি শাড়ি দেওয়া হয় ৫,০০০ টাকা দামের, আবার সোনার গয়না, খাট, আলমারি, ড্রেসিং টেবিল আর 1.5 পর্যন্ত দেওয়া হয়। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন শাদী মোবারকের সময় হয়ে গিয়েছিল, তখন আমার আপনার নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মা ফাতেমাকে কি দিয়ে কি সাজিয়ে সেই বিয়ের পিড়িতে বসিয়েছিলেন। আজমিরা পারভিনের একদম নিউ কালাম, মা ফাতেমার শাদী সম্পর্কে একটি সুন্দর কালাম। ধীর স্থির ভাবে শুনবেন, মর্মান্তিক ঘটনামূলক কালাম, মা ফাতেমার শাদী। লিখেছেন আমাদের একজন শ্রদ্ধেয় মাওলানা জনাব উবাইদুল্লাহ সাহেবের লেখা এ কালাম, গাইছেন আজমিরা পারভিন। আপনারা ধীর স্থির ভাবে শুনুন, মা ফাতেমার শাদী। হ্যালো হ্যালো, অনেকে আছে দেখবেন এই জামানায় বিশেষ করে আজান দিলে আমার ভাইরা নামাজ পড়ে না, এবং আজান দিলে অনেক মেয়েরা মাথায় কাপড় দেয় না। খুবই বলছে, দেখুন ছোট্ট করে আপনাদের সামনে পরিবেশন করছি। যে ছেলেরা আজান হলে নামাজ পড়ে না, ওগো যে ছেলেরা আজান হলে নামাজ পড়ে না, আল্লাহ বলে রোজ হাসরে নবীর সাফায়াত পাবে না। যে ছেলেরা আজান হলে নামাজ পড়ে না, যে ছেলেরা আজান হলে নামাজ পড়ে না, আল্লাহ বলে কবর তার জায়গা হবে না, আল্লাহ বলে কবর তার জায়গা হবে না। যে মেয়েরা আজান হলে দেয় না মাথায় কাপড়, ওগো যে মেয়েরা আজান হলে দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে স্বামী হবে তাদের গাঁজাখোর। ওরে যে মেয়েরা জন থাকতে কোরআন পড়ে না, আরে ভুলে কেউ সেই মেয়েদের বৌমা করো না, ভুলে কেউ সেই মেয়েদের বৌমা করো না।
যে ছেলেরা আজান হলে নামাজ পড়ে না, আল্লাহ বলে কবর তার জায়গা হবে না, আল্লাহ বলে নবীর সাথে তার সাফায়াত পাবে না। এবার সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। খাতুনি জান্নাত মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে শাদী হয়েছিলেন। এখনকার জামানায় দেখবেন ম্যাক্সিমাম আমাদের নিউ টাউন এলাকায় হয়, ছেলেরা অনেকে মদ্যপান করে, কিন্তু মদ খাওয়া হারাম। বন্ধু বান্ধবের নেশায় পড়ে অনেকে মদ খায়, পরে যা হয় দেখা যাবে, কিন্তু মদ খাওয়া হারাম। কবি বলছে দেখুন, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে মদের নেশায় তুই গেলি ডোবে, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে মদের নেশায় তুই গেলি ডোবে, বন্ধু বলে আরেকটু খা আরেকটু খা আরেকটু খা, মিটে যাবে সব জীবনের জ্বালা রে, মদ যে খায় সে তো শয়তানের চালা 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 রে, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে মদের নেশায় তুই গেলি ডোবে, বন্ধু বলে আরেকটু খা আরেকটু খা আরেকটু খা, মিটে যাবে তোর জীবনের জ্বালা রে, মদ যে খায় সে তো শয়তানের চালা রে, মদ যে খায় সে তো শয়তানের চালা রে, মদ যে খায় সে তো শয়তানের চালা রে। এখানকার ভাইয়েরা ভালো, কিন্তু আমাদের নিউ টাউন এলাকায় প্রায় ম্যাক্সিমাম ছেলে মদ খায়। তা যাই বা হোক, আমরা সঠিক পথে চলবো, নবীর দামান ধরে থাকবো, যে রোজ কিয়ামতের দিনে যে নবীর সুপারিশ না হলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এবং আমার মা ও বোনদের জন্য যে খাতুনের জান্নাত, যিনি জান্নাতের রানী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তানাকে জান্নাতের রানী করে পাঠিয়েছিলেন। আমাদের এখনকার জামানায় একটা মেয়েকে বিয়ে দিতে গেলে আমরা বড় লোক খুঁজি এবং ধন সম্পত্তি আর্থিক অবস্থা সবই দেখি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার সন্তানকে তানার কন্যাকে বিয়ে দিয়েছিলেন একদম গরিব হালে, গরিবের সংসারে। কেমন সংসারে মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মা ফাতেমার শাদী হলো কেমন ঘর রে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে, মা ফাতেমার শাদী হলো কেমন ঘর রে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে, মা জননী হারা রসুলের নয়ন তারা, মা জননী হারা রসুলের নয়ন তারা, কেউ বা তার আজোহরা বলে রে, বেহেশতের রানে কে পেতে কত হজির আমির এলো, হায় রে সাগর সেচা মুক্তা পেতে শত শত ঘটকিল, বলে কাসিম পিতা বলে কাসিম পিতা সে কি কথা, বলে কাসিম পিতা সে কি কথা, শাদী দেব গরিবি ঘর রে, মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে, মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে, মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে। প্রত্যেকদিন সকালবেলা উঠে আল্লাহ রাসূল দেখতেন, তানার বাড়ির সামনে বড় বড় লোক, 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 বড় বড়
কেউ বড় বড় ব্যবসাদার, কারো সোনার দোকান, রাজা উজির সবাই এসে হাজির হতেন। কিন্তু আল্লাহ রসুলের একটা মনের তামান্না ছিল যে আমি আমার সন্তানকে, আমার কন্যাকে বিয়ে দেবো গরিব হালে। তা প্রত্যেকদিন এরকম ভাবে দেখতো। একদিন হঠাৎ সকালবেলা উঠে তিনি কি দেখছে, কবি লিখছে দেখো। শুনে এক গরিব ছেলে হায়দার আলী বলে, শুনে এক গরিব ছেলে হায়দার আলী বলে, রসুলের ঘরে চলে এলো রে। সেরে খোদাকে দেখে কামলি ওয়ালা কহে হেসে, হায় রে আমার দুলালিকে পেতে বলো তোমার পুঁজি কি আছে। বলে আলী হায়দার, বলে আলী হায়দার আপনি আমার, বলে আলী হায়দার আপনি আমার, পুঁজি চিরকালের তরে মা ফাতেমার সাথে হলো কেমন ঘরে। মা বোনেরা শোন মন দিয়ে শোনো রে, মা ফাতেমার সাথে হলো কেমন ঘরে। আমাদের বাড়িতে কোনো সন্তানকে বিয়ে দিলেন, কোনো কন্যাকে, দেখবেন আমরা এখনকার জামানায় বিউটি পার্লার হয়েছে, বিউটি পার্লার থেকে আমরা লোক এনে সুন্দর করে নববধূকে সাজিয়ে ফেলি। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হচ্ছে, কোনো গহনা ছিল না, কোনো খাট আলমারি, কোনো আত্মীয় স্বজন কিছুই ছিল না। মা ফাতেমার বিয়ে হচ্ছে, কারা সাজাচ্ছে? হুরেরা মা ফাতেমাকে সাজাচ্ছে। আর কি করছে দেখুন, কবি লিখছে শোনো। ফাতেমার শাদি আজি ফুটেছে কুসুম রাজে, ফাতেমার শাদি আজি ফুটেছে কুসুম রাজে, হুরেরা সাজায় সাজিয়ে বেহেশতে, শ্বশুর বাড়ির তরফ হতে ফাতেমাকে ডালা দিল না। হায় রে এখনকার জামানায় বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকে দেখবেন মেয়ের তরফে অনেক কিছু এসে যায়, কিন্তু মা ফাতেমা যখন বিয়ে হচ্ছে কোনো শ্বশুর বাড়ি থেকে কোনো গহনা, কোনো শাড়ি, কোনো চুড়ি কিছুই আসেনি। কবি বলছে দেখুন, শ্বশুর বাড়ির তরফ হতে ফাতেমাকে ডালা দিল না। হায় রে দামি শাড়ি সোনার গহনা উপহার কেউ নিয়ে এলো না। ভেবে দু চোখ ফেটে, ভেবে দু চোখ ফেটে আসে ছুটে, ভেবে দু চোখ ফেটে আসে ছুটে, সারা বান্ত হুইরা অঝরে মা ফাতেমার সাথে হলো কেমন ঘরে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর বাড়ি যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরে মা ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে কি দিয়ে? না ছিল একটা সোনার গহনা, না ছিল একটা বালিশ, না ছিল খাট আলমারি কিছু, শুধু দিয়েছিল মা ফাতেমার হাতে একটা তসবিহ দানা, একটা ছেঁড়া চামড়ার বালিশ আর কিছু মাটির হাঁড়ি দিয়েছিলেন আল্লাহ রাসূল মা ফাতেমাকে। মা ফাতেমা তাই নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দো জাহানের বাদশা রাহমাতুল আলামিন মা ফাতেমাকে শ্বশুর বাড়ি পার করে দিচ্ছে আর কাঁদছে। আর কি বলছে কবি লিখছে দেখুন, ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা, ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা, শুধু এক তসবিহ মালা দিল রে। আল্লাহ রাসূল আর কি দিলেন? মাটির হাড়ি বাসন দিল, নতুন ঘরে বাঁধবে সংসার।
বালি একটা মাদুর দিল ঘর মা পাতার বলে নবী কইরি বলে নবী কইরি ও গুরুহি বলে নবী কইরি ও গুরুহি রহম করই সংসারে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে মা ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্ছে সঙ্গে যাচ্ছে কে আসমা বিবি ডলির বুড়ি সেজে গিয়েছিলেন গিয়ে দেখছেন হযরত আলীর ঘরে ঢুকে দেখছেন সেখানে কোনো খাট নেই কোনো বিছানা নেই কোনো সুন্দর আসন পাতা ছিলেন না সেখানে গিয়ে মা ফাতেমা দেখছেন যে ছেঁড়া চামড়ার একটা বালিশ আর একটা ছেঁড়া বিছন পড়ে আছে মা ফাতেমা সেখানেই সংসার করলেন কবি বলছে দেখো শহরের একটু দূরে কাফেলা ধীরে ধীরে শহরের একটু দূরে কাফেলা ধীরে ধীরে পৌঁছালো আলীর ঘরে আধারে আসমা বিবি খাটের বোড়ে আসমা বিবি খাটের বোড়ে ফাতেমাকে নামালো ধরে নববধূর বরণ করতে এলো না কেউ মাটির ঘরে সে ঘরে নাই বিছানা নাই বিছানা নাই রে আল্লাহ ওরে নাই বিছানা নাই বিছানা নাই রে আল্লাহ আছে ছেঁড়া চাটাই পড়ে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে এমন কালে মা ফাতেমা একটা শাড়িকে 70 তালি দিয়ে পরতেন কিন্তু কোনোদিন তিনি গর্ব করতেন না অহংকার করতেন না যিনি জান্নাতের রানী আর আমাদের দুনিয়ার বুকে রমণীরা আমরা একটু পয়সা হলে একটু রূপ থাকলে একটু কিছু থাকলে আমরা অহংকার করি কিন্তু অহংকার একদিন না একদিন মানুষের পতন হয়ে কারণ দাঁড়ায় অহংকার করলে তার দুনিয়ার বুকে সবকিছুই শেষ মা ফাতেমা যিনি জান্নাতের রানী ছিলেন তার মনে কোনো গর্ব অহংকার ছিলেন না এবং তিনি সব সময় দান করতে পছন্দ করতেন শেষ ছন্দ কবি লিখছে দেখো পাশানো পরে পান্নাহার খাতুনদের নয় অলংকার পাশানো পরে পান্নাহার খাতুনদের নয় অলংকার করোনা এর অহংকার দুনিয়ায় মা ফাতেমার চোখের চাতক হতে কি চাও তোমরা বলো বোনেরা ভোগের বস্তু দান করে দাও যেটা খুবই লাগে ভালো তাহলে ফিরে দাও সে ফিরে দাও সে যাবে হেসে ও গো ফিরে দাও সে যাবে হেসে বলে উবাইদুল্লাহ সাজয় রে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে শুনলেন মা ফাতেমার শাদী সম্পর্কে। এখনকার মা ফাতেমা অনেকের নাম আছে, কিন্তু দেখবেন তারা কি করে হঠাৎ করে মিস কল দেয় রাত্রের বেলা কোনো অজানা ছেলেকে,